বাড়িতে থাকবে। জবাবে মিনু বলল, এসব তুমি কি বলছো? স্ত্রী মানে? আমি তোমার স্ত্রী, ঘরে থাকতে তুমি আরেকটি মেয়েকে নিয়ে এসছো, আমাকে বলছো তোমার স্ত্রী? এখনই ওকে বাড়ি থেকে বের করে দাও। মিনুর মুখে এমন কথা শুনে সেলিম বলল, ওকে নয়, বরং আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলে পকেট থেকে একটি কাগজ বের করে মিনুর হাতে দিল এবং বলল, এই নে, এটা তোর ডিভোর্স পেপার। আজকে থেকে তোর আর আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর তোর যা পাও না সেটা আমি ঠিক সময় তোর কাছে পৌঁছে দেব। সেলিমের মুখে এমন কথা শুনে মিনুর চোখে বেয়ে পানি পড়তে লাগলো। সে আর কোনো কথাই বলল না, নির্বোধের মতো কাগজটি হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। সেলিম তার নতুন বউকে নিয়ে ঘরে চলে গেল। দীর্ঘ 7 মাস পর লাইট আর ফুল সজ্জায় জলজল করছে একটি বাসর। আজ এটা অন্য কারণে, বরং সেই 7 মাস আগে ডিভোর্স হওয়া মিনুর বাসর। মিনু চুপচাপ বসে আছে বাসর সাজানো খাটে, আর সাব্বির রুমের ভেতরে ঢুকে খাটের একপাশে গিয়ে বসে বসে মোবাইলে গেম খেলছে। সাব্বিরকে মোবাইল চালাতে দেখে মিনু বলল, বাসর রাতে মোবাইলে গেম না খেলে বাস্তবে আমার সাথে খেলাধুলা করো। উত্তরে সাব্বির বলল, তোমার আগে একটা মেয়ের সাথে খেলাধুলা করেছিলাম, সে আমাকে ছেড়ে চলে গেছে। তুমিও আরেকজনের সাথে সবকিছু করেছিলে। আশা করি তোমার আর এখন নতুন করে বাসরাত পালন করার ইচ্ছা থাকবে না। সাব্বিরের কথাগুলো শুনে মিনু চুপ করে রইল। আজকে সাব্বির ও মিনুর বাসর রাত। এটা তাদের প্রথম বাসর রাত নয়, দুজনের এটা দ্বিতীয় বিয়ে। এর আগেও তারা বাসর